বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রূপ। আমার বয়ফ্রেন্ডের সাথে সরাসরি কিছু করেছি বলতে হ্যাঁ করেছি। তার সাথে দুষ্টুমি করতে করতে মানে কিছু একটা হয়ে যায়। আমার ইমো নেই, আমার হোয়াটসঅ্যাপ আছে, আর মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তো এটা হচ্ছে সবকটা আমার বয়ফ্রেন্ডের জন্যই। বাট ইমোটা আমার বয়ফ্রেন্ডও ইমো ইউজ করে না, আমি নিজেও করি না। আমার বয়ফ্রেন্ড যেহেতু বাংলাদেশে আছে, এমন না যে হচ্ছে আমার বয়ফ্রেন্ড হচ্ছে দূর প্রবাসে থাকে। তো আমার বয়ফ্রেন্ড যদি আমার কিছু করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমি সরাসরি করতে পারি বা কোথাও গিয়ে করতে পারি। তো আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার কিছু লাগবে না। হ্যাঁ, কথা বলার জন্য হচ্ছে এগুলো ইউজ করি অ্যাজ ইউজুয়াল, আর কিছুই না। আমার বয়ফ্রেন্ডের সাথে সরাসরি কিছু করেছি বলতে হ্যাঁ করেছি। অ্যাকচুয়ালি আমাদের রিলেশনশিপটা এমন না যে 2-3 বছর এরকম না, আমাদের হচ্ছে রিলেশনশিপটা অনেক বছরেরই ছিল। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে 2 বছর পর যখন আমাদের রিলেশনশিপটা 2 বছর পার হয়ে যায়, তখন আমাদের একে অপরের হচ্ছে বিয়ে করার কথাবার্তা, বা আমাদের ফ্যামিলির মেম্বার সবাই কিন্তু জানে যে আমরা দুজনকে অনেক লাভ করে বিয়ে করব। তো এটার জন্য হচ্ছে আমরা যখন ঘুরতে যাই একবার, তো মূলত হচ্ছে তখন তার সাথে দুষ্টুমি করতে করতে মানে কিছু একটা হয়ে যায়। রুমের ভিতরেই ছিল। জ্যাসমিন, মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার ফিজিক্যালি রিলেশনটা? হ্যাঁ, সত্যি কথা বলতে 8-10টা মেয়ের মতো আমি লুকাবো না, কজ আমি আমার বয়ফ্রেন্ডকে স্টিল এখনও অনেক লাভ করি। তো তার সাথে আমার ফিজিক্যালি হয়েছে, আর আমি চেয়েছি যে হচ্ছে আর নেক্সট টাইম যেন কারোর সাথে হতে না হয়। এটাও আমি আল্লাহ তাআলার কাছে আমি একটাই আশা করি যে নেক্সট টাইম যদিও কারোর সাথে হয় সেটা যেন আমার সেই হয়, মানে আমার বয়ফ্রেন্ডই যেন হয়, মানে যার সাথে আমি প্রথমবার করেছি লাস্ট টাইম পর্যন্ত তার সাথে আমি করতে চাই। আচ্ছা, যতটুকু জানতে পেরেছি আপনার বয়ফ্রেন্ডের সাথে নাকি আপনার ব্রেকআপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন আপনি মানে বলছেন যে আপনি আপনার বয়ফ্রেন্ডকে লাস্ট পর্যন্ত রাখতে চাচ্ছেন, সেটা আসলে কতটুকু সম্ভব হয়ে দাঁড়াবে? হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে আমার ব্রেকআপ আজকে ফার্স্ট টাইম নতুন হয়নি। আমার ব্রেকআপ হচ্ছে কয়েকবার হয়েছে, সে যায় আবার আসে, সে যায় আবার আসে। তো আমাদের ব্রেকআপটা মূলত এভাবেই চলছে, মানে আমাদের রিলেশনশিপটা এভাবেই চলছে যে তার সাথে আমার ব্রেকআপ হচ্ছে, আবার হচ্ছে কিছুদিন পর সে ফিরে আসছে। মানে এক কথায় সে আমাকে ছেড়ে থাকতে পারে না, আমি তাকে ছেড়ে থাকতে পারি না। তো আমি কখনো তাকে খারাপ বলবো না, কজ সে অনেক অনেক ভালো একটা মানুষ। আমি মনে করি যে হ্যাঁ, আমি যারা খারাপ, বাট হচ্ছে আমি তাকে কখনো খারাপ বলবো না। আচ্ছা, বয়ফ্রেন্ড নিয়ে কি কখনো বরিশাল গিয়েছেন? হ্যাঁ, বরিশাল গিয়েছিলাম। বরিশালে যেহেতু গিয়েছেন, বরিশালের একটা গান আছে, কাইন্ডলি আমাদের একটু শোনাবেন। বরিশালের একটা ফেমাস গান, সেটা হচ্ছে বরিশালের লঞ্চে উঠা। বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রূপ। বন্ধুরে মোর বুকে লইয়া দেমো একখান ঘুম, খাইসা দেমো একখান ঘুম।